সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আমি আমিনুল ইসলাম। আমি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব। বিষয়টা হলো কোনো বিষয়ের পরিকল্পনা বা সুষ্ঠু ব্যবস্থাপনা কেন এত জরুরি। আপনি একটা বিষয় লক্ষ্য করুন, আমরা যে বাংলা ভাষায় স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মিলিয়ে আছে 50টা অক্ষর, আর ইংরেজিতে আছে 26টা, আর গণিতের বিষয় যদি বলি 0 থেকে 9 পর্যন্ত 10টি, মোট 86টি। তার ভিতর গণিতের হিসাবটা আর ইংরেজির হিসাবটা বাদ দিই, যদি বাংলার হিসাব করি, আমরা যে বাংলা ভাষায় যে এই 50টা অক্ষর ব্যবহার করি, এই 50টা অক্ষর ব্যবহার করে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা বিসিএস ক্যাডার হয়েছে এবং প্রশাসনিক উচ্চ পদস্থ কর্মকর্তা আছে। আবার কেউ এই ভাষাগুলোই ব্যবহার করে, এই 50টা অক্ষরই ব্যবহার করে রিক্সা চালাচ্ছে, কেউ হয়তো বা বদলা দিচ্ছে, কেউ বা আরও নিম্নবিত্ত পর্যায়ে খারাপ পরিস্থিতি আছে। এর মূল একই কিন্তু বিষয়, এই 50টা অক্ষর ব্যবহার করেই কিন্তু, এর বাইরে কোনো অতিরিক্ত ওয়ার্ড ব্যবহার করে না। এই অক্ষর কটা ব্যবহার করে কেউ উচ্চ লেভেলে চলে গেছে, আবার কেউ অনেক নিম্ন লেভেলে আছে। এর মূল কারণ হলো পরিকল্পনা মোতাবেক আমরা যে ভাষা বা অক্ষরগুলো ব্যবহার করি, এই অক্ষরগুলো যদি আমরা সুনিয়ন্ত্রিতভাবে এবং সুষ্ঠুভাবে ভালো ক্ষেত্রে ব্যবহার করতে পারি, তাহলেই আমরা ভালো একটা পরিস্থিতিতে চলে যেতে পারি। আর এই অক্ষরগুলো যদি আমরা খারাপভাবে ব্যবহার করি বা অপচয় করি, বা যে আমরা ধরেন আমরা কয়েকজন বন্ধু আসলাম, আমরা যদি ভালো একটা বিষয় নিয়ে কথা বলি, তাহলে হয়তো বা আমরা ভালো একটা পর্যায়ে যেতে পারি। যদি আমরা একটা খারাপ বিষয় নিয়ে আলোচনা করি, তাহলে আমরা অবশ্যই খারাপ দিকেই চলে যাব। মূলত কিন্তু এই 50টা অক্ষরই আমরা সর্বোচ্চ বেশি ব্যবহার করি। আমরা গণিত বা ইংরেজির অক্ষর কিন্তু আমরা সর্বদা ব্যবহার করি না। এই মূল বিষয় হলো প্রত্যেকটা বিষয় পরিকল্পনা হওয়া অতি জরুরি এবং ভালো বিষয়গুলো আমাদের গ্রহণ করা অত্যন্ত জরুরি। আমি মূলত বুঝাইতে চাচ্ছি যে আসলে অক্ষরটা মূল বিষয় না। অক্ষর আপনিও ব্যবহার করেন, একজন রিস্কাওয়ালা ব্যবহার করে, একজন প্রশাসনিক বড় কর্মকর্তা ব্যবহার করে, কিন্তু অক্ষরের মধ্যে সব কিছু লুকিয়ে নেই। অক্ষরটার ব্যবহারের ভিতর সব কিছু লুকিয়ে আছে। আসলে ভালো জিনিসগুলো আমাদের অর্জন করা উচিত এবং খারাপ জিনিসগুলো বর্জন করা উচিত। ধন্যবাদ।